হাতে হাত রেখে শপথ করেছিলাম, আমরা যদি মরেও যাই তারপরে আমরা এই ফ্যাসিবাদের প্রতিবাদটা ছাড়বো না। আমাকে 7 মাস সলিটারি কনফাইনমেন্টে রেখেছিল, কোনো মানুষের সাথে আমার কোনো যোগাযোগ করার কোনো সুযোগ ছিল না। আমার নামে 12টা মামলা দেওয়া হয়েছিল, আমাদেরকে গ্রেপ্তার করে জেলে নিত, জেল থেকে বের হয়ে আমরা আবার প্রতিবাদ করতাম। আমরা মূলত দেখিয়ে দিয়েছি যে ছাত্রলীগ আওয়ামী লীগ যতই মারুক, যতই হামলা করুক, যতই জেলে ঢুকাক, মাথা নত না করে তাদের প্রতিবাদ করা যায়। আর আমরা ডেসপারেট ছিলাম, এটার কারণ ছিল আমরা হাতে হাত রেখে শপথ করেছিলাম কালিমা পড়ে যে আমরা যদি মরেও যাই তারপরে আমরা এই ফ্যাসিবাদের প্রতিবাদটা ছাড়বো না। তা আজকে আমি ছোট্ট একটা ঘটনার দুই তিনটা ঘটনার একদমই সংক্ষেপে স্মৃতিচারণ করব, কারণ নোট ধরিয়ে দেওয়া হয়েছে। আজকে দেখলাম যে তানভীর হাসান সৈকত, ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক, উনার একটা বিবৃতি দেখলাম যে জেলখানায় নাকি তার খুব কষ্ট হচ্ছে, তাকে মশা কামড়াচ্ছে, সকালবেলা ফজরের সময় নাকি তাকে ডাক দেয়, তার সেখানে খাওয়া দাওয়ার খুব কষ্ট হচ্ছে, জেলখানায় তার খুব কষ্ট হচ্ছে। তো এই তানভীর হাসান সৈকত, সয়ন, সাদ্দাম, ইনানরা আমাকে যে পরিমাণ কষ্ট দিয়েছে জেলখানায়, তার 50 ভাগের 1 ভাগ কষ্টও এখনও তারা পাচ্ছে না। আমাকে 7 মাস সলিটারি কনফাইনমেন্টে রেখেছিল। সলিটারি কনফাইনমেন্ট বলতে নিঃসঙ্গ আবদ্ধতা, কোনো মানুষের সাথে আমার কোনো যোগাযোগ করার কোনো সুযোগ ছিল না। জেলখানার ভিতরে একটা কেস কার্ড থাকে, যেটা দিয়ে বাইরে থেকে টাকা দিলে সেই কেস কার্ড সেখানে ভাঙিয়ে সেখান থেকে জিনিসপত্র কিনে খাওয়া যায়, ক্রয় করা যায়। আমার সেই কেস কার্ডটা পর্যন্ত তারা দেয় নাই। জেলখানার ভিতরে মেডিকেল কার্ড থাকে, আমার তারা মেডিকেল কার্ড পর্যন্ত দেয় নাই। এবং তারা যে বলতেছে যে ফজরের সময় ডাকে, আমার নামে 12টা মামলা দেওয়া হয়েছিল, মানে মাসে প্রায় প্রতিদিনই একদম ফজরের সময় উঠে আমাকে কোর্টে যেতে হইতো, আর রাত 7টা 8টার সময় আসতে হইতো। তো এগুলো তারা যখন করেছে আমাদের সাথে, এটা বলে না যে ন্যাচারাল পানিশমেন্ট বলতে একটা বিষয় আছে, তারা যখন করেছে তারা হয়তো বুঝে নাই। আমি আমার ছাত্র রাজনীতির এই বয়সে আমি বলতে পারি যে অন্যায়ভাবে কাউকে আমি একটা চর পর্যন্ত মারি নাই।